হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের আরব ইসরায়েলের সম্পর্ক বা মধ্যপ্রাচ্য সংকট। দেখো, মধ্যপ্রাচ্য সংকটের উপরে যে টিকা প্রশ্নটিও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, তার উপরেও কিন্তু আমি ভিডিও ক্লাস দিয়েছি এর আগে, এবং সেই প্রশ্নের উত্তরের যে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ তোমরা যদি 5 নম্বরের টিকার জন্য পড়ো, তাহলে তারও কিন্তু উত্তর দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এখন আমি এই ভিডিওটিতে আলোচনা করব 10 নম্বরে যদি এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসে, আরব ইসরায়েল সম্পর্ক বা আরব ইসরায়েল সংঘর্ষ বা এখানে মধ্যপ্রাচ্য সংকট কি, সেই 10 নম্বরের যে উত্তর, সেই উত্তরটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। দেখো, আরব জিসুস রিলেশনস অর্থাৎ আরব ইসরায়েল সম্পর্ক, এবং এই আরব ইসরায়েল সম্পর্ককে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল মধ্যপ্রাচ্য সংকট। তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে, এটা খুব পারফেক্ট একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আরবদের সাথে ইহুদিদের বিরোধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশ্বের দীর্ঘস্থায়ী বিরোধগুলোর মধ্যে এর স্থান অন্যতম। বৃহৎ শক্তিবর্গ এই বিরোধে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে এই বিরোধে লিপ্ত হয়ে পড়েছে। উল্লেখ্য, কোনো বৃহৎ শক্তি এই বিরোধে স্পষ্ট ভূমিকা নিতে পারেনি, ফলে বিশ্ব পরিস্থিতি ও বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতি জটিল আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যে আরবদের সাথে ইহুদি তথা ইসরায়েলের বিরোধের কারণ জানতে হলে কিছু প্রাসঙ্গিক ঘটনা ও ইতিহাস আলোকপাত করতে হয়। প্যারা করে দেখো, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া এক অখণ্ড ভৌমিক সার্বভৌম রাষ্ট্র নয়, বহু রাষ্ট্রের সমন্বয়ে গঠিত, কিন্তু কতকগুলি বিষয়ে এদের মধ্যে সাদৃশ্য রয়েছে, যেমন ধর্ম, ভাষা, জীবনযাত্রা প্রণালী, আর্থসামাজিক অবস্থা ইত্যাদি। এই জন্য অটোমান সাম্রাজ্যের আমল থেকে আরব দুনিয়া ঐক্যবদ্ধ ছিল, কিন্তু 1918 সালে এই সাম্রাজ্যের পতনের পর আরব দুনিয়া টুকরো টুকরো হয়ে যায়। বস্তুতপক্ষে অটোমান সাম্রাজ্য ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ভাগ হয়ে যায়। ইউরোপীয় শক্তি মধ্যপ্রাচ্যের আধিপত্য স্থাপনের সাথে সাথে দেশখণ্ডীকরণ দ্রুত হয়ে গিয়েছিল। প্রতিটি স্বতন্ত্র এলাকা স্বতন্ত্র জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে স্বাধীন সত্তা স্থাপনের জন্য উদ্যোগ নিতে আরম্ভ করেছিল। ভাষা ও ধর্মের যে ঐক্য আরব জাতিকে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে বেঁধে রেখেছিল, তার অবসান ঘটে। পরের প্যারা দেখো, 19 শতকের শেষ পর্বে উগ্র আরব জাতীয়তাবাদ ও ইহুদি জাতীয়তাবাদের কারণে প্যালেস্টাইনের রাজনৈতিক অবস্থা জটিল হয়ে ওঠে। এ সময় ব্রিটেনের কূটনৈতিক চরিত্র সম্পর্কে ডব্লিউ কেনাফ তার এ হিস্ট্রি অফ ওয়ার অ্যান্ড পিস 1965 গ্রন্থে বলেন, মানে ব্রিটেন ব্রেথেড বোথ হট অ্যান্ড কোল্ড অ্যাট দ্য সেম বার্থ। প্রকৃতপক্ষে ব্রিটেনের দ্বিমুখী কূটনীতির কারণে আরব ইহুদি বিরোধ দানা বাঁধতে থাকে এবং তাদের উভয়ের জাতীয়তাবাদী আন্দোলন ও শক্তিশালী হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেন সংখ্যাগরিষ্ঠ আরব মুসলমান ও সেই সূত্রে ভারতীয় মুসলমানদের সমর্থন লাভের বিষয়ে তৎপর হয়। এ সময় আরবদের সহানুভূতি লাভের জন্য স্যার হেনরি ম্যাকমোহন 1915 মক্কা শরীফকে আরবদের স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতি দেন। অর্থাৎ এই প্রতিশ্রুতির অর্থ হলো যুদ্ধ শেষে প্যালেস্টাইনের আরবরা স্বাধীন আরব রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে। অবশ্যই একই সময় ব্রিটেন বিশ্বের ধনী ইহুদিদের সহায়তা লাভের উদ্দেশ্যে প্যালেস্টাইনের প্রতি তাদের বাসভূমি সংক্রান্ত সমস্যার প্রতি সহানুভূতি দেখায়। এ প্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে প্যালেস্টাইন প্রশ্নে ইহুদিদের সমর্থন করে। প্যারা করে দেখো, 1917-তে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও তুরস্কের প্রতিনিধি ও স্থানীয় ইহুদিরা লন্ডনে সমবেত হয়ে এক দাবিপত্রের মাধ্যমে ব্রিটিশ সরকারকে জানায়, 1. প্যালেস্টাইনকে ইহুদিদের বাসভূমি হিসেবে স্বীকৃতি দিতে হবে। 2. প্যালেস্টাইনে ইহুদিদের সম্পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে। 3. বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী ইহুদিদের প্যালেস্টাইনে আসার অধিকার দিতে হবে ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ইহুদিদের দাবিপত্রের উত্তরে ব্যালফোর ডিক্লারেশন 1917-র মাধ্যমে ব্রিটিশ সরকার জানায়, প্যালেস্টাইনে এ ন্যাশনাল হোম ফর দ্য জিসুস পিপল প্রতিষ্ঠিত হবে এবং এ বিষয়ে ব্রিটিশ সরকার যথাযথ ব্যবস্থা নেবে। ব্যালফোর ডিক্লারেশনের প্রতিবাদে আরব মুসলমানরা সোচ্চার হয়ে উঠলে ব্রিটিশ সরকার জানায়, নাথিং শ্যাল বি ডান হুইচ মে প্রিজুডিস দ্য সিভিল অ্যান্ড রিলিজিয়াস রাইট অফ এক্সিস্টিং নন জিসুস কমিউনিটিস। যুদ্ধ শেষে ব্রিটেন লিগ অফ নেশনসের ওছি পরিষদের ব্যবস্থা অনুসারে নিম্নলিখিত শর্ত সাপেক্ষ
গ্রহণ। এক, প্যালেস্টাইনে এমন প্রশাসনিক ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থা সৃষ্টি করতে হবে যা ইহুদিদের স্বভূমি প্রতিষ্ঠায় সহায়ক হবে। 2, প্যালেস্টাইনপন্থীদের সামরিক ও ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে। উল্লেখ্য, প্রায় একই সময় ইহুদিদের কাছে ও আরবদের কাছে প্রদত্ত দুই ভিন্ন প্রতিশ্রুতির কারণে ইহুদি আরব সম্পর্ক পরবর্তীকালে জটিল হয়ে ওঠে। ইতিমধ্যে প্যালেস্টাইনে আরব মুসলমানগণ ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি বিদ্বিষ্ট হয়ে ওঠে। তাদের অভিযোগ ছিল বিদেশি ইহুদিদের প্যালেস্টাইনে আসার বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ অনুকূল নীতি গ্রহণ করেছে। এহেতু 1919-এর তুলনায় 1929-এ প্যালেস্টাইনে ইহুদিদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। 2, ব্রিটিশ কর্তৃপক্ষের উদার ভূমি সংস্কার আইনের সুযোগ নিয়ে ইহুদিরা ইহুদি প্যালেস্টিনীয় ভূমি ক্রয় করে নিচ্ছে। এবং 3 নম্বর দেখো, রোমানিয়া, পোল্যান্ড ও রাশিয়া থেকে আসা দরিদ্র ইহুদি উগ্রপন্থী এবং এর কারণে অকারণে ইহুদিদের সাথে দাঙ্গা বাঁধায়। পরে প্যারা দেখো, 1929-এর আরব ইহুদি দাঙ্গার পর ম্যাকডোনাল্ড সরকার দাঙ্গার কারণ নির্ণয় সম্পর্কে একটি কমিশন নিয়োগ করে। লিগ অব নেশনসও একই উদ্দেশ্যে একটি কমিশন নিয়োগ করে। উভয় কমিশনের রিপোর্টে বলা হয় আরবরা ইহুদিদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিপত্তির বিরোধী এবং এই অজুহাতে তারা দাঙ্গায় নেমে পড়ে। 1936-এ আরবদের বিক্ষোভের কারণ অনুসন্ধানের জন্য রয়্যাল কমিশন বসানো হয়। 1937-এ কমিশন প্যালেস্টাইনকে 3টি ভাগে ভাগ করার প্রস্তাব দেয়। অংশ 3টি হলো: 1, ধর্মীয় পবিত্র স্থানগুলি স্থায়ীভাবে ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকবে। 2, গালিলি ও উপকূল অঞ্চলের সমভূমি নিয়ে ইহুদিদের সার্বভৌম রাষ্ট্র গঠন হবে এবং বাকি অংশ আরব রাষ্ট্র ট্রান্সজর্ডিয়ানার সাথে যুক্ত করা হবে। কিন্তু ইহুদি ও আরবরা এই প্রস্তাব সমর্থন করে না। 1938-এ নিযুক্ত উডহ্যাড কমিশন প্যালেস্টাইনকে বিভাগের পরিকল্পনা বাতিল করে এবং আরব ইহুদিদের লন্ডনে গোলটেবিল বৈঠকের মাধ্যমে প্যালেস্টাইন সমস্যার সমাধানের চেষ্টা করে, কিন্তু কমিশনের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই সুপারিশ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরব ও ইহুদি প্রতিনিধিদের লন্ডন সম্মেলনে আহ্বান করা হয়, কিন্তু কোনো পক্ষের প্রতিনিধি উপস্থিত হয়নি। শেষ প্যারা দেখো, প্যালেস্টাইন সমস্যা ক্রমে জটিল হয়ে ওঠায় বিষয়টি ইউএনওর সাধারণ সভায় আলোচিত হয়। ভারত সহ কয়েকটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিবর্গ প্যালেস্টাইনকে ইহুদি অঞ্চল ও আরব অঞ্চলে ভাগ করে দেওয়ার সুপারিশ করে। উল্লেখ্য, ওই সুপারিশ ক্রমে প্যালেস্টাইন দ্বিধা বিভক্ত হয়। ইহুদি অধ্যুষিত একটি অঞ্চল নিয়ে ইসরায়েল নামে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠে। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক প্রভৃতি রাষ্ট্রগুলি ইসরায়েলকে স্বীকৃতি জানায়, কিন্তু আরব রাষ্ট্রগুলি সহ বেশ কয়েকটি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি। তো এই ছিল আরব ইসরায়েল সম্পর্ক বা মধ্যপ্রাচ্যের সংকট। এই নোটস থেকে তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আর যেসব প্রশ্নের উত্তর এখনো দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।